শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খিরসা পাটিসাপটা পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুমিজ রেসিপি। পাটিসাপটা পিঠা কিভাবে বানালে প্যানে আটকে যাবে না, ভাঁজ করার সময় ফেটে যাবে না এবং ঠান্ডা হলেও সফট থাকবে, সেই গোপন রেসিপিটাই শেয়ার করেছি। এছাড়াও পুরো ভিডিও জুড়ে অনেক দরকারি ছোট ছোট টিপস শেয়ার করেছি। সহজ কিছু টিপস জানা থাকলে যে কেউই পারফেক্টভাবে পাটিসাপটা পিঠা তৈরি করতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওটা দেখার পর পাটিসাপটা পিঠা তৈরি করতে আপনাদের আর কোনো সমস্যায় পড়তে হবে না। প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি ফ্রেশ শুকনো চালের গুঁড়া 1 কাপ পরিমাণ। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারবেন। এই ময়দা দিলে পিঠাগুলো অনেক বেশি সফট হয় আর ভেঙে যাবে না। 1/3 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা চাইলে এখানে শুকনো চালের গুঁড়ার পরিবর্তে ভিজা চালের গুঁড়ো দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। এখন এই শুকনো উপকরণগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হালকা কুসুম গরম পানি। যেহেতু আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি সেই জন্য হালকা কুসুম গরম পানি নিচ্ছি। তারপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করতে হবে। আর এখানে অল্প অল্প করে পানি দিলে ভালো হয়, একসাথে খুব বেশি পানি দেওয়া যাবে না। পাটিসাপটা পিঠা তৈরি করার জন্য এখানে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর যেহেতু শুকনো চালের গুঁড়া দিয়ে তৈরি করব সেই জন্য এই মিশ্রণটাকে খুব ভালোভাবে সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। তো আমি এটাকে 3 থেকে 4 মিনিটের মতো ফেটিয়ে নিয়েছি, একদম স্মুথ হয়ে গিয়েছে। তো মিশ্রণটা কিরকম পাতলা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখে বুঝতে পারছেন। এখন এই মিশ্রণটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এই সময়টা কিন্তু এটা আরো কিছুটা ঘন হয়ে যাবে। এই ফাঁকে পিঠার জন্য আমি খিরসাটা তৈরি করে নিব। এর জন্য চুলায় একটা প্যানে আমি 2 টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়েছি। এগুলোকে আমি হালকা লো আঁচে কিছুটা ভেজে নিব, এতে করে খিরসাগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। চালের গুঁড়া হয়ে গিয়েছে, আমি একটা সাইডে রেখে দিয়েছি। একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড দুধ। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এখানে আমি পরবর্তীতে কিছুটা গুঁড়ো ইউজ করব, সেজন্য চিনিটা কমিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও তৈরি করতে পারবেন। আর এই দুধগুলোকে আমি আগে থেকে জাল দিয়ে একদম ঘন করে নিয়েছি, এতে করে খিরসাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই খিরসাটা গুঁড়ো দুধ দিয়েও তৈরি করতে পারবেন, সেম প্রসেসে। এখন একটা বলক আসলে আমি উপর থেকে সরগুলো বারবার ভেঙে দিব আর সাইডের গুলো বারবার নেড়ে চেড়ে দিব। দেখতেই পাচ্ছেন অলরেডি দুধ কিন্তু আরও কিছুটা ঘন হয়ে গিয়েছে আর কালারও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ পরিমাণ গুড়। গুড়টা দিলে কালার সুন্দর হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে, চাইলে দিতে পারেন। এখানে যে এলাচ দিয়েছি সেগুলো উঠিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে যে চালের গুঁড়ো ভেজে রেখেছি সেগুলোকে লিকুইড দুধের সাথে মিশিয়ে খুব ভালোভাবে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, এতে করে খিরসাগুলো তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। শুরু থেকে শেষ পর্যন্ত এটাকে অনবরত নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে। এখন খিরসাটা পুরোপুরি হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে নিব। আর ঠান্ডা করার পর এটা কিন্তু আরও কিছুটা ঘন হয়ে আসবে। এবার আমি পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য প্যানে আমি সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি আর প্যানটাকে গরম করে নিয়েছি লো হিটে। এবার এর মধ্যে পরিমাণ মতো পিঠার ব্যাটার দিয়ে দিয়েছি। এখন এটাকে পাতলা করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দিয়েছি। তারপর এটা যখন উপর থেকে কিছুটা সাদা হয়ে আসবে এর মধ্যে আমি পরিমাণ মতো খিরসা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে লম্বা করে দিয়েছি। এখন যে পাশে খিরসা দিয়েছি সেই পাশটা ধরে আমি ফোল্ডিং করে দিচ্ছি। এভাবে ফোল্ড করা হয়ে গেলে তারপরে পিঠার দুই পাশে আমি একটু হালকা এপাশ ওপাশ সেঁকে নিব। তারপর এই যে পিঠা তৈরি হয়ে গেল, এভাবে একে একে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর পিঠা তৈরি করার আগে আবারও কিন্তু আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি আর পিঠার মিশ্রণটাকেও কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে প্রতিবার। পিঠাগুলো তৈরি করার সময় চুলার আঁচ কিন্তু খুব বেশি বাড়ানো যাবে না, একদম শুরু থেকে শেষ পর্যন্ত লো হিটে থাকবে। আর যদি চুলার আঁচ খুব বেশি বাড়িয়ে দেন তাহলে পিঠাগুলো কিন্তু অনেক বেশি ছিদ্র ছিদ্র হয়ে যাবে, স্মুথ হবে না। এই কিছু টিপস ফলো করলে ইনশাল্লাহ আপনাদের পাটিসাপটা পিঠাও হবে একবারে পারফেক্ট। আশা করি বুঝিয়ে বলতে পেরেছি।
তো এই তো এরই মধ্যে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো পাটিসাপটা পিঠা কতটা উপরের অংশটা স্মুথ হয়েছে আর কোনো রকমের ছিদ্র নেই, পাটল নেই। এই রকম পিঠা দেখতেও কিন্তু ভালো লাগে আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে। আজকে আমি পাটিসাপটা পিঠার A to Z টিপ সহকারে সব কিছুই সহজভাবে বুঝিয়ে দেওয়ার এবং দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকে তাহলে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।